সেখানে আমরা 2টা গাড়ি অ্যারেস্ট করেছি, ওনাদেরকে দিচ্ছি আজকে, এবং সামনে আরও 2টা গাড়ি আসবে, সেই 2টা গাড়ি আমরা ওনাদেরকে দেবো। এবং পুলিশ কাজ করবে স্বাধীনভাবে, তার নিজের আপন গতিতে এগিয়ে যাবে, কিন্তু কোনো সন্ত্রাসী পার পাবে না। এবং যারা ইচ্ছা করে ঝগড়া করে, মারামারি করে, খুনাখুনি করে, গোলাগুলি করে, তাদের কাউকে আমরা ছাড় দেবো। অ্যাটাক করে আমরা 4টা লাশ ফেলাতে পারি, কিন্তু মনে রাখতে হবে তার পরবর্তী রিয়াকশনটা হবে কিন্তু খুব কড়া। আইন হাতে তুলে নিলে প্রশাসন কখনো ছাড়বে না, আর আমরাও কারো পক্ষ নেব না। আমরা নিরপেক্ষভাবে কাজ করবো। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন শান্তি রক্ষা করতে হবে। এখানে আমাদের পুলিশ ভাইয়েরা স্বাধীনভাবে কাজ করবেন। পুলিশ ভ্যান হস্তান্তর করছি। যারা কিনা সন্ত্রাসী অস্ত্রধারী, যারা কিনা জনগণের কাছে চাঁদাবাজি করে, রাতে ডাকাতি করে, তাদেরকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চাই, দিন কিন্তু আর বেশি দিন নাই। আপনাদের দিন কয়েকদিন আছে, কিন্তু আমাদের দিন কিন্তু অগণিত দিন। কাজে আমরা যে পরিকল্পনা এগিয়ে যাচ্ছি, এই আমাদের পুলিশ প্রশাসন যে পরিকল্পনা করছেন, আমার মনে হয় না কোনো সন্ত্রাসী, কোনো অস্ত্রধারী তার ঘর থেকে বেরোতে পারবে। তাদেরকে সারেন্ডার করে তারপরে এলাকা থাকতে হবে, এবং কোনো জনগণের উপর কোনো রকম আক্রমণ করতে পারবে না। সেই লক্ষ্যে কিন্তু আমাদের এই ট্রান্সপোর্টকে বৃদ্ধি করা। ট্রান্সপোর্ট আমরা আরো 2টা গাড়ি দিচ্ছি কিছুদিনের ভিতরে। এইভাবে বৃদ্ধি পেতে পেতে আমরা যত লাগে তত দেব, এবং ওনাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবো। সরকার দিকে আমরা টাকা থাকবো না, আমরা জনগণ, আমরা ওনাদের পাশে থাকবো। সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মাদক নির্মূল করার জন্য যা যা করা দরকার আমরা সব করবো। আমরা কারো ভয়ে বিধ্বস্ত হব না, এবং প্রশাসনের ভাইরাও হবে না, ওনারা তো হবেনই না, আমরাও হবো না। কাজে আমরা এমন নেতৃত্ব চাই, এমনভাবে চালাতে চাই যাতে রায়পুরা ঘুরে দাঁড়াবে, রায়পুরাকে ফলো করবে আরো 290 আসবে। এটা মেঘনা হোক আর যাই হোক, একটা ইকোনমিক জোন হওয়া দরকার, একটা ইভিজেড হওয়া দরকার। আমরা একটা বিসিকের অনুমোদন ইতিমধ্যেই প্রায় এগিয়ে গেছি অনেক। এটা হলো আমাদের নূরপুর আসারামপুর। আমরা একের পর এক মিক্সিং করবো, ইভিজেট করবো, ইকোনমিক জোন করবো। এর মধ্যে এই মেঘনা ইকোনমিক জোন আটকে গেছিলো, অনেকে এটা বাধা দিচ্ছিল, কিন্তু আমি মনে করি জনগণের যা প্রাপ্য, জনগণের যদি কোনো জমি কোনো প্রাপ্য থাকে তা দিয়ে দেবো, এবং নদীর যদি কোনো কিছু জমি দখল হয়ে থাকে সেটা আমরা ফিরিয়ে নেব। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হলো যে আইনিভাবে সফলতা আনার জন্য, জনগণের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যা যা করি না তা করবো। এতে করে কোনো উদ্যোক্তা, কোনো ব্যবসায়ী, ধরেন মেঘনা গ্রুপ একটা বড় উদ্যোক্তা, আমি একটা ছোট উদ্যোক্তা, একজন যে লোকটা বালিশ বানায় বেছে, পাটি বানায় বেছে, সে একটা ছোট উদ্যোক্তা। কাজে প্রত্যেকটা উদ্যোক্তার পাশে দাঁড়ানোর জন্য কিন্তু ওই স্টার্ট আপ দিয়ে 500 কোটি টাকা বাজেটও করেছে সরকার। ঠিক আছে, কাজে আমি মনে করি ছোট থেকে বড় সমস্ত উদ্যোক্তার পাশে আমাদের দাঁড়াতে হবে, তাহলে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি হবে। এখানে মনে করি 20,000 লোকের চাকরি করবে, আমার রায়পুরা থেকে 10,000 লোক চাকরি করে, তাদের 10,000 পরিবার আমাদের কর্মসংস্থান পাইল। এই সুযোগটা আমরা হাতছাড়া করবো কেন? হ্যাঁ, কিছু জমি যদি দখল হয়ে থাকে, এই জমির মূল্য তাদেরকে ফিরিয়ে দেবো, এই সময় পরিমাণ জমি ওনাদের কিনে দেবো, তবুও এটা একটা সমাধান আনবো। এবং এখানে বলা হচ্ছে যে নদী দখল এটা সেটা হচ্ছে, আমি মনে করি নদী দখল হলে নদী আমরা নিয়ে নেবো, আমাদের এরিয়া আমরা নিয়ে নেবো, নদী ওনারা নেবেন না। ওনাদের মালিক আমার সাথে মিটিং করেছেন, বলছেন যে ভাই আমি আমার এই বয়সে এত ইন্ডাস্ট্রি করার পর আমি কি মানুষের জমি দল করে নেবো? এটা কি করলে বিশ্বাস করবো? ম্যান্ডাগ্রো মালিক জমি দল করে নিবো, এটা হয়? প্রকৃতপক্ষে হয়তো কোনো দালালকে টাকা দিয়েছে, মালিক হয়তো টাকা পায়নি, সেটা আমরা সলভ করে দেবো। ঠিক সৃষ্টি করার জন্য ওনাদেরকে সবাই মিলে আমরা সহায়তা করবো, এবং যার যার ন্যায্য সঠিকভাবে আমরা ফিরিয়ে দেবো। জনাব আশরাফুদ্দিন বকুল মহোদয়ের উদ্যোগে রায়পুরা থানায় 2টি গাড়ি দেওয়ার যে ব্যবস্থা করেছেন, আমি আমার জেলা পুলিশের পক্ষ থেকে ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন পুলিশের জনবলের সংকট রয়েছে, যানবাহনের সংকট রয়েছে, এর মাঝে উনি যে এগিয়ে এসছেন এই জন্য আমরা আসলে কৃতজ্ঞ। আপনারা জানেন যে একটা অপরাধ নিবারণ করতে গেলে মানুষের ম্যান পাওয়ার প্রয়োজন হয়, যানবাহনের প্রয়োজন হয়, যে দুটি সাপোর্ট আমরা চেষ্টা করছি ওনার সহায়তায় এবং আমরা নিজস্বভাবে সেগুলি সাপোর্ট দিয়ে এগিয়ে নেওয়ার জন্য। আপনারা জানেন রায়পুরা একটি চরাঞ্চল এলাকা, শতবর্ষের এখানে একটু গোষ্ঠীগত এবং আধিপত্য বিস্তারের নিয়ে যে সমস্যা রয়েছে সেগুলো আমরা অ্যাড্রেস করছি। মাননীয় সাংসদ আছেন, ওনার ঐকান্তিক চেষ্টা রয়েছেন, আমাদের গাইডলাইন দিচ্ছেন, আমরা সেই গাইড মোতাবেক নিজস্ব পরিকল্পনা নিয়ে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করছি। এবং যারা অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী রয়েছেন তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনারা আলোর পথে চলে আসেন, আইনের পথে চলে আসেন, সুপথে চলে আসেন। আদারওয়াইজ রাষ্ট্র কিন্তু কাউকেই ক্ষমা করবে না, রাষ্ট্র সকল অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।